কি ভাই পলিথিনে করে বাতাস বিক্রি করবেন নাকি? আপা বলতেছে বাতাস গুলো হয় না, কিচেন হুড বলে টানে না, তাই পরীক্ষা করতেছি বোন। তাই এখানে তো একদম ঘূর্ণিঝড় শুরু কাল হয়ে গেছে। বৈশাখী ঝড় হইতেছে আপা, ঝড় হইতেছে। কাল বৈশাখী শীতে। এই কাল বৈশাখী ঝড়ের নাম কি? ঝড়ের নাম মিয়াকো হুড, বিএলডিসি। বিএলডিসি। বিএলডিসি ওরে তার মানে তো বিদ্যুৎ সাশ্রয়ী। আপা বিএলডিসি হুড বাংলাদেশে এই প্রথম মিয়াকো ইম্পোর্ট করে নিয়ে আসছে ভাই। ওকে। এবং এটাতে ইনভার্টার টেকনোলজি। বিএলডিসি সাশ্রয়ী। বলতে আমরা অনেকে বুঝি না, তো বিএলডিসিটা কি? বিএলডিসি হলো আপনার 1000 এইচএম পাওয়ারের একটা ব্যাটারি যদি চলে 5 থেকে 7 ঘন্টায়, সেটা হলো আপনার হিট হয়ে যাবে। আর এটা 15 থেকে আপনার যদি 20 ঘন্টাও চালান আপনি এটা কোনো হিট হবে না। এরপর আসেন বিএলডিসি হলো আপনার দীর্ঘমেয়াদী হবে, বিএলডিসি হলো নয়েজলেস হবে, বিএলডিসি হলো স্পিডটা এখন যা পাচ্ছেন 10 বছর পরও সেম স্পিডটা পাবেন। ওকে। বিএলডিসি হলো আপনার এটাতে রিমোট 10 ফিট দূরত্ব থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা এটা কত হাজার আরপিএম এবং কত সাকশন পাওয়ারের? এটা আপা আমরা অনেক বাজারে লোকাল ব্র্যান্ড পাই 4000 5000 সাকশন পাওয়ার। তো এগুলি অরিজিনালি ট্যাক্স ব্যাট দিয়ে ঢুকে না, তো আর মিয়াকো তো ট্যাক্স ব্যাট দিয়ে ঢুকে। যেমন সিমেন্সে কলম আপনার 1050 এর উপরে সাকশন পাওয়ার হবে না। আচ্ছা এটাও সেম মিয়াকো কলম এখন আমাদের বাংলাদেশের মধ্যে একটা পপুলার ব্র্যান্ড। তো ওইভাবে কোয়ালিটি করে ওরা ওইভাবে নিয়ে আসে। এটা হলো 1050 সাকশন পাওয়ার, কিন্তু অন্য সব 3000 4000 সাকশন পাওয়ার থেকেও বেশি হবে ইনশাআল্লাহ। আর আরপিএম হলো 3500 আরপিএম। ওকে 3500 আরপিএম। সো যারা আরপিএম এবং সাকশন পাওয়ারটা বোঝেন না তারা ভাইয়াদের কাছ থেকে আরো ক্লিয়ার হয়ে নেবেন সাকশন পাওয়ার বলতে কি বোঝায়, আরপিএম বলতে বোঝায়। আচ্ছা সাকশন পাওয়ার বলতে এখান থেকে আপনি টানবে, ঠিক আছে। আরপিএম হলো এখান থেকে বের করে দিবে। ঠিক আছে, সো ভাইয়া তো ক্লিয়ারই করে দিল। এদিক থেকে টানবে 1050 এ, ওদিক থেকে ছাড়বে 3500 তে। এখন আরেকটা মজার বিষয় বলি বোন, কিচেন হুড কেন লাগাবেন? কিচেন হুডটা লাগাবেন, হ্যাঁ একটা কারণ, 2-3টা কারণ আমি বলি, সব কারণ তো আর বলা যায় না, 2-3টা কারণ। যেহেতু আপনি একটি মা জাতি, আপনার বেশিরভাগ সময়টা থাকা হয় কিচেন রুমে। তো বোন আপনারা এটা জানেন যে আমরা পুরুষরা সারাদিন এই যে আমাদের অফিস কিংবা দোকানদারি করি, আমরা ঠান্ডা ভাবে থাকি। যখন রাত্রবেলা বাসায় যাই আপনারা করেন ক্যারকারানি প্যারপ্যারানি, কারণ একটাই, কারণ কি আপনাদের বেশিরভাগ সময় থাকা হলো কিচেন রুমে। এবং কিচেনের জিনিসপত্রগুলো যদি আমাদের কাজ সহজ করার না হয় তাহলে মন মেজাজ মাথা নষ্ট হয়ে যায়। এবং এই যে সামনে ঠাডা পড়া একটা রোদ্দ আসবে বোন, এই গরমে তো এমনিতেই থাকা যায় না। এরা বাইরের টেম্পারেচারই হয়ে যায়। আর এই মা বোনরা কিভাবে কিচেন রুমে থাকে? এই কিচেন রুমে যদি এমনিতেই তো গরম, এর ভিতরে যদি আবার আগুনের গরম হয় তখন তো মাথা এমনিতেই নষ্ট হবে। যে রাত্রে যদি দুইটা সুখের কথা কন তিতা লাগে, তখন উল্টা পাল্টা কথা ঝগড়া লেগে যায়। আর এটাকে ঠান্ডা করার জন্য এমন একটা স্মার্ট কিচেন হুড দরকার। এরপর আসেন কোটি কোটি টাকা দিয়ে আপনারা একটা ফ্ল্যাট কিনেন, ফার্নিচারটা এখন কলম বেডরুমে জানাবো, সবাই কিচেন রুমে এই কিচেন রুমে যদি এই যে ফার্নিচার গুলো কেউ 10 লাখ 15 লাখ যার করে, এই ফার্নিচারটাকে সেভ করার জন্য হলো তেল চিচিটা ভাবটা রাখার জন্য হলো এরকম একটা স্মার্ট কিচেন হুড। আর একটা জিনিস তো আমি ফিল করি, বদ্ধ একটা বাসার মধ্যে অনেক সময় আছে আপনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কাশতে একটা গন্ধ, এই যে খুব সুন্দর দরজা খোলার পরে একটা আষ্টে কাষ্টে গন্ধ, রান্নাঘর থেকে একটা বাজে কিছু স্মেল আসে। কিচেন হুডটা কিন্তু আপনার ঘরে শুটকি রান্না হচ্ছে নাকি গোশ ঝাঁজ নাকি গন্ধ পচে, এটা কিন্তু আসতে দিই। এটা কেন হয় বোন? আমাদের বেশিরভাগ এখন বাসা বাড়িতে এসি লাগাই, রাইট? আমাদের ফ্ল্যাটটা গুলো আগে একটু খোলা টোলা ছিল, এখন গুলো পুরো ক্লোজ সিল করা, ভেন্টিলেশনটা কম আসলে, এটা বাতাসটা গুলো বের হতে পারে না। আর এই যে কিচেন রুমের রান্নার ঝাঁঝারো কিংবা এইটা সম্পূর্ণ আমাদের ঘরের মধ্যে স্প্রেড হয় করে, তখন একটা গেস্ট আসলে ঘরে একটা দুর্গন্ধ, এইরকম একটা সৌন্দর্য ফ্ল্যাটে যদি এরকম একটা গন্ধ হয় তাহলে তো হলো না। আর এইটাকে দূর করার জন্য এমন একটা স্মার্ট কিচেন হুড দরকার। এই কিচেন হুডটা কি কি ওয়েতে আমরা চালাইতে পারবো? এইটা ওয়েতে হলো আপনার বিএলডিসি বলতে, আপনি যদি হাতের তরকারি করতেছেন, এটা হাত ধরার দরকার নাই, আপনি ইশারা দিবেন এটা হয়ে যাবে। মানে এটা হচ্ছে সেন্সর। এরপর আবার ইশারা আপনি অফ করতে পারবেন। যেমন যদি টাচ করতে চাই পারবো তো? হ্যাঁ সেটাও পারবেন। এই যে টাচে আমি করলাম, টাচে, এবং এটা আপনাকে ফার্স্ট টাইমে আমি বলছিলাম যে এই দেখেন, ঠিক আছে টাচ, লাইট জ্বালাই দেখান, লাইটটা দেখা দিই, এই যে লাইট টাচ। এখন আসেন যে আমরা হাতে কিছু লেগে আছে এটাও আমরা করতে চাই না, তখন আমরা রিমোট ওকে ঘরে কিচেন রুমেও এসির ফিল পাবেন। এসির ফিলটা কিভাবে পাবেন? এই যে দেখেন, কারণ গরম অতিরিক্তটা যখন সরিয়ে ফেলবে এই হুড, তখন তো আবহাওয়াটা স্বাভাবিক লাগবে। বিসমিল্লাহ, দেখছেন? জি, লাইট জ্বালিয়ে দেখান, দেখেন ওকে ডান। লাইটটা দেখছেন? স্পিডটা যদি বাড়াতে চান এই যে দেখেন চলতেছে,
এবং নয়েজলেস, সাউন্ড হবে না। যতটুকু সাউন্ড আপনারা পাচ্ছেন, কারণ হচ্ছে পেছনে এটা তো খোলা, এটা যখন পাইপ দিয়ে বাতাসটা বের হবে এই নয়েজটা আপনারা পাবেন না। এখন আরো সাউন্ড কম পাবেন। এবং এখানে কলম ডিসপ্লেটা খুব সুন্দর অনেক, এবং এই পুরোটা কিন্তু একটা গ্লাস প্যানেল করা, একদম পুরোটা একটা গ্লাস প্যানেল। ইনভার্টার টেকনোলজি, বিএলডিসি মোটর 3500 আরপিএম, মানে আপনি নিবেন একটা 10-15-20 বছরও ইনশাআল্লাহ বন্ধ করে ইউজ করতে পারবেন। বিলাল ভাই, আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টটার মোটরের কিংবা আদার্স জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিনের দিচ্ছেন? এটা আপনি পাবেন হলো 5 ইয়ার্স মোটর, সরি 3 ইয়ার্স মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং তার 3 বছরের পরে 7 বছর সার্ভিস ওয়ারেন্টি, টোটাল আপনি 10 বছরে পেয়ে যাবেন। এবং এগুলো 2026 এ একেবারে লেটেস্ট মডেল আসছে, লেটেস্ট মডেল আসছে। এইটা একটা মডেল গেল। আর একটা বিএলডিসি 1 বলেন আপনারা, বিএলডিসি 1, এটার মোটরটা একটু দেখায়। এই যে বাফেলটা এটা দেখতেছেন, এটা হলো ন্যানো কোটেড। এটা হালকা একটা পোছা দিলে ক্লিন হয়ে যাবে, আপনার মুছতে হবে না। এখন আসেন, আপনি এই যে মোটরটা দেখতেছেন, দেখেন আপনি হালকা একটু দিবেন, কতক্ষণ ঘুরে দেখেন। এটা কিন্তু কপার মোটর, 100% কপার মোটর। পাখাটা হলো অ্যালুমিনিয়াম। এটা এই যে এখান থেকে কিন্তু কপার দেখা যায়, হ্যাঁ কপার দেখা যায়। এবং এই পাখাটা টোটালি অ্যালুমিনিয়াম। এটা যতই আপনি ঘুরবেন তত স্পিড বাড়বে, যত গরম হবে তত স্পিড বাড়বে। এবং হিট ক্লিনের যেইটা 90 থেকে 95% ব্যাক করে দেবে। 5 থেকে 10% যেটা এখানে চবড়িগুনি লেগে থাকে, এই চবড়িটাকে লিকুইড করবে। লিকুইড করে এখানে যে একটা ছিদ্র, 2টা ছিদ্র আছে, অয়েল পটটাতে পড়বে। এটা নিয়ে বেসিন ওয়াশ করবেন সর্বনিম্ন 8 মাস পরে। এখন বলেন বোন, ইজি টু ক্লিন হলো কিনা আপনার? অবশ্যই। এটা হলো আপনার 2026। তারপরও যদি 2-3 বছর পরে একবার ডিপ ক্লিন কেউ করাতে চান, ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। তাদের প্রশিক্ষণপ্রাপ্ত বা তাদের দক্ষ লোক আছে, তারা বাসায় গিয়ে যত্নের সাথে আপনার এটাকে সুন্দরভাবে ক্লিন করে দিয়ে আসবে। সেক্ষেত্রে সার্ভিস চার্জটা জাস্ট আপনারা দিয়ে দিলেই হবে। এটা গেল এক মডেল। আর একটা মডেল হলো আপনার BMW মডেল, সেম ফাংশন, সেম কোয়ালিটি, সেম জিনিস। শুধু এটা হচ্ছে পুরোটা গ্লাস প্যানেল, এটা হচ্ছে যতটুকু দরকার জাস্ট ততটুকু, এবং পাঁচটা যদি আপনারা ক্যাবিনেট করতে চান, কেউ কত ফাস্ট আছে। হ্যাঁ বললাম না, দেখুন ফাস্ট, অনেক ফাস্ট করছে, একদম চালু হয়ে গেছে, হাতটা জাস্ট একটু সরাইছে এরকম। এইটা যদি চান, অনেকে এইটুকু ক্যাবিনেট করে ফেলে, জাস্ট এইটুকু বের হয়ে থাকবে, কিচেন উডটা দেখাই যাবে না যে আপনার কিচেন উড। তো এই জন্য এটা নেওয়া। আর এখানে হলো এটা বাফেলটা, এটা হলো অ্যাসেসরি। অনেকে ন্যানো কোটেডটা পছন্দ করেন, 304 আছে। আর ভেতর বাইরে যা আছে সমস্ত ফাংশন, এটাও 3500 আরপিএম, এটাও 1050 সাকশন, সবই এক, সাইজ এক, এটাও রিমোট আছে। এটা হচ্ছে বিএলডিসি 1, এটা হচ্ছে বিএলডিসি 2। এখন ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে, আমি যেহেতু এই লাইনটা আসি, আমার জানা আছে, এই জন্য আমি মা বোনদের একটু হেল্প করার জন্যই করছি। টাকা দিয়ে যদি আপনার মন চায় যে আপনার ঘরে একটু শান্তি চাবেন, তাহলে নেওয়ার দায়িত্ব আপনার। আচ্ছা, সো 1 যে মডেলটা আছে বিএলডিসি 1 মিয়াকো, এটা কত রাখবেন প্রাইস ভাইয়া? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো 27500 টাকা। আজকে ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র আপনাকে 23500 টাকা। আর যেটা হচ্ছে বিএলডিসি 2, এটা রেগুলার প্রাইস ছিল আপনার 26500, এটা ডিসকাউন্ট দিয়ে দেব আপনাকে 22500 টাকায়। ওকে, সো চমৎকার এই দুটো প্রোডাক্ট, যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মিয়াকো নিয়ে এসছে রিমোট কন্ট্রোলিং বিএলডিসি মোটরের হচ্ছে কিচেন হুড। এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডার দিতে হবে? যারা আমার শপে আসতে এসেছেন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার নিচতলা 15-16 নম্বর শপটাই হলো বেলাল এন্টারপ্রাইজ। আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই 3টা নাম্বার আমাকে ফোন দিলে আমার লোক যে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে। আর যদি ঢাকার বাইরে নিতে চান, নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং 1 থেকে 1,500 টাকা এই নাম্বারে অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা ইনশাআল্লাহ পাবেন। একটা জিনিস ক্লিয়ার করি, অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন, এবং প্রোডাক্টের ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনার মধ্যে। এই দুটো বিষয় নিয়ে আপনারা একটু ক্লিয়ার থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, এই যে নাম্বার 3টা দেখিয়েছে, এই নাম্বার ব্যতীত ভুল কোনো নাম্বারে টাকা পাঠালে সেটার দায়িত্ব আমার কিংবা বিলাল ভাইয়ের না। আর এই নাম্বারে টাকা পাঠিয়ে কোনো ঝামেলা আপনাদের পোহাইতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নেব। সো ধন্যবাদ বিলাল ভাই সময় দেওয়ার জন্য। দেখাবো ভাইয়াকে সাথে করে বিলাল এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।